আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অবজেক্ট তৈরি করতে পারেন। সিলহুডি যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো আপনারা কিভাবে তৈরি করতে পারেন এবং সেগুলো আপনারা মার্কেটের ডিমান্ড কেমন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখবেন। আমি কিন্তু এখানে সার্চ করেছি যে অবজেক্ট সিলহুড লেখার পরে কিন্তু আপনারা দেখেন এই সব ডিজাইন গুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এই অবজেক্ট গুলো আপনারা আসলে কিভাবে বানাবেন, এই অবজেক্ট গুলোর প্রম্পট আপনারা কোথায় পাবেন, এগুলো কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং আপনার ডিজাইন বানানো থেকে শুরু করে একদম আপনার প্রসেস কমপ্লিট করে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা আসলে কিভাবে এই ডিজাইনগুলো বানাবেন অবজেক্টগুলা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্কিল ট্রেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের এই চ্যানেলে আপনার ইনকাম রিলেটেড এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনারা ভিডিও পেয়ে যাবেন। যদি আপনাদের এই টাইপের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি পেইড কোর্স চলতেছে, যে কোর্সটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম উইথ এআই। আপনারা যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চান বা কোর্সে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো আমরা আজকে দেখব হচ্ছে এই অবজেক্ট গুলো আপনারা কিভাবে তৈরি করতে পারেন খুব সহজে সেটা। আপনারা যদি পেইড, আপনাদের যদি কাছে যদি পেইড না থাকে, পেইড যদি এআই আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন, মাইক্রোসফট যে কোপাইলট আছে সেখান থেকে কিন্তু আপনার ডিজাইন কিন্তু বানাতে পারেন, সেখান থেকে ডিজাইন বানিয়ে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। অথবা আপনি কিন্তু আইডিওগ্রামের যে সাবস্ক্রিপশন আছে সেইগুলো কিন্তু আপনি নিতে পারেন। এখন কিন্তু শেয়ারে কিন্তু আপনার খুব কম টাকায় কিন্তু সাবস্ক্রিপশন গুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু সেগুলো নিতে পারেন, আমার কিন্তু এখানে সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো আপনাদেরকে দেখাবো আজকে যে আপনারা ফ্রিতে কোপাইলট দিয়ে আপনারা কিভাবে আসলে ডিজাইন গুলো বানাতে পারেন। তো আমরা আপনাদের দেখানোর জন্য এখানে আমি কিছু ডিজাইন আপনাদের এখানে দিয়ে রেখেছিলাম। এখানে আপনার প্রম্পট গুলো দেওয়া আছে, আপনার চাইলে প্রম্পট গুলো দেখে কিন্তু আপনি চাইলে এগুলা একটু কাস্টমাইজেশন করে কিন্তু আপনি এগুলাকে পরবর্তীতে কিন্তু আপনি তৈরি করতে পারেন। দেখেন, তো এইখানে হচ্ছে আপনার যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্ট গুলো কিন্তু আপনি এখান থেকে বানাতে পারতেছেন। এখান থেকে যে অবজেক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি জাস্ট নাম পরিবর্তন করে দেবেন এবং হচ্ছে কি আপনার এখান থেকে এগুলো দেখে দিয়ে কিন্তু আপনি জাস্ট একটু পরিবর্তন করে দেবেন। আপনি যে অবজেক্টটা চাচ্ছেন সেই অবজেক্টের নাম নাম দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে এই ডিজাইনগুলো আমরা একটু ডাউনলোড করে নিই, এগুলো ডাউনলোড করে আপনাদেরকে আমরা একটু প্রসেসিং করে আমরা তারপর দেখব এটা আসলে কমপ্লিটলি আপনি কিভাবে এটাকে আপলোড করতে পারেন। আপলোড করার যতগুলা পার্ট আছে যেগুলো আপনি আপলোড করতে পারেন, এরকম পর্যায়ে পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে কিভাবে একদম লাস্ট ফিনিশিং আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করে ফেললাম এবং আপনাদের যদি প্রম্পটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আপনাকে প্রম্পট আমরা দিয়ে দেবো। এবং আপনি যদি নাম খুঁজে না পান যে আপনি কি আসলে নিয়ে বানাবেন, তাহলে এখানে আপনি অবশ্যই এরকম অবজেক্ট সিরিজ লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে আসলে আপনি পেয়ে যাবেন। এই যে সানগ্লাস আছে, আপনি যদি এই লেখাটাকে ধরে যদি আপনি কোপাইলটে নিয়ে যদি আমরা পেস্ট করে দিই দেখি তাহলে আসলে আমাদের কেমন এখানে ডিজাইন আমাদের দেয়। আমরা একটু টেস্ট করে দেখি যে শর্ট যে আপনার ডেসক্রিপশন আছে, এই শর্ট যে আমরা যে টাইটেলটা দিলাম এই টাইটেলটা দিয়ে আসলে কতটুকু আসলে ডিজাইন আমাদের যে করে দিতে পারে সেটা একটু আমরা দেখি। তো এখানে ডিজাইন হতে তো আমরা একটু আমাদের ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে আপনার নতুন ফাইলে চলে যাবেন, নিউ ফাইলে আসার পর এখান থেকে আপনার কি করবেন, পিক্সেল সিলেক্ট করবেন এবং এখানে আপনার 4000 বাই 4000 দিতে পারেন অথবা আপনি 5000 বাই 5000 দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং অবশ্যই 8 GB রাখবেন এবং 300 রাখতে পারেন অথবা আপনি এখান থেকে 150 পিপিআই যদি রাখেন কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে 300 করে দিলাম, তারপর এখান থেকে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করার পরে আমরা যে ডিজাইনগুলো এখানে আপনার আপলোড করব সেই ডিজাইনগুলো যদি আমরা এখান থেকে দেখি ফাইলে চলে যাব। ফাইল থেকে প্লেস থেকে হচ্ছে আমরা ওই 4টা বা 5টা ডিজাইন কিন্তু আমরা এখান থেকে আপনার এগুলো নিয়ে আসবো। তাহলে এইগুলো আপনার এখান থেকে জাস্ট আপনার এইভাবে আমরা এখান থেকে এগুলোকে পেস্ট করে দিলাম। দেখেন এখান থেকে আছে, আপনি চাইলে এগুলো আর একটু বড় করতে পারেন। আমরা একটু বড় করে নিলাম, এখান থেকে একটু বড় করে নিলাম। বড় করার পর এখন এগুলোর পিছনে তো আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে আগে তো রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য যেটা করতে হবে থেকে আমাদের আপনার ইমেজ ট্রেস পাবেন। দেখেন আপনি যখন ইমেজ সিলেক্ট করে রাখবেন তখন আপনার এখানে লেখা আসবে ইমেজ ট্রেস। এখান থেকে আপনার চলে যাবেন, দেখেন সিলহুড লেখা আছে, সিলুটি এই সিলুটির উপর আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন আপনার এটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনার এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড করার পরে আপনার এটা শেষ। তারপরে আপনার এইভাবে কিন্তু আমরা এখান থেকে সবগুলোকে আপনার এক্সপান্ড করে নেব এবং আমরা সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সবগুলোকে আমরা ট্রেস করে নেব। তো এখান থেকে আপনার এটাকে এভাবে জাস্ট আপনার 2টা ক্লিকেই কিন্তু আপনার এখান থেকে সিলহুড হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে রিমুভ হওয়ার পর আপনি এটা কার্ডবোর্ডের ভিতরে নিয়ে আসেন। আমরা একটু দেখি আমাদের সানগ্লাসটা তৈরি হয়েছে। দেখেন এখানে কিন্তু সানগ্লাসটা তৈরি হয়েছে, এই সানগ্লাসটা দেখেন। আর আমরা যেটা থেকে আমরা বানিয়েছি সেটা হচ্ছে কিন্তু আপনার এই।
তো এইটা থেকে কিন্তু আমরা এইটা কিন্তু আপনারা তৈরি করছেন। তো এখন হচ্ছে আপনার এই ডিজাইন কিন্তু আপনি আপনার এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। এরপর হচ্ছে আমরা ইলাস্ট্রেটর চলে যাবো। এখন এইগুলা হচ্ছে আপনি প্রত্যেকটা এখান থেকে দেখেন, এই যে আমরা সাইজ নিলাম, এটাকে ধরে আপনি বড় করে দেন। আমরা একটার ভিতরে একটাই যেহেতু ডিজাইন দেবো, এরপর আপনি কি করবেন, আপনি দেখবেন যে আসলে এর কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু এখান থেকে ভালোভাবে আপনার দেখতে হবে। তো এখান থেকে আপনার শেপ গুলো যদি আপনি ভালোভাবে দেখেন, দেখার পরে হচ্ছে কি আপনার এখান থেকে দেখতে হবে আমার কোনো লাইন বা কোনো সমস্যা আছে কিনা। কারণ আপনার যদি কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার এটা রিজেক্টেড হওয়ার কিন্তু চান্স কিন্তু আপনার এটা বেশি থাকবে। তাহলে আপনার এই যে রিজেক্টেড হওয়ার চান্স বেশি থাকার কারণে কিন্তু আপনার ডিজাইন করে তো কোনো লাভ নাই যদি আপনার এটা রিজেক্টেড হয়ে যায়। এই জন্য আমার একদম ভালোভাবে দেখে তারপরে কি আমার এখান থেকে কাজ করতে হবে। তাহলে আমরা এই 5টার জন্য আমরা আরো 5টা ফাইল এখান থেকে তৈরি করে নেই। তৈরি করার পরে হচ্ছে আমরা আপনাদেরকে দেখি। তো আমরা এখান থেকে দেখেন 5টা ফাইল নিয়ে নিয়েছি। আমরা 5টা ফাইলের ভিতরে আমরা 5টা ডিজাইন কিন্তু আমরা এখানে দিয়েছি। এখন আপনারা কি করতে হবে, আপনার চেক করতে হবে এটা আপনার অ্যালাইনমেন্টটা সঠিকভাবে আছে কিনা। আমরা এটাকে দেখে নেব যে আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টার এবং আপনার ভার্টিক্যালি সেন্টারই এটা আছে কিনা। তো এটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, সবগুলোকে আমরা একটু সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে এইগুলোকে হচ্ছে কি আমার সেভ করতে হবে। এবং অবশ্যই কি আপনার এই যে সাইড গুলো আছে, অবশ্যই আপনার প্রত্যেকটার সাইড গুলো কিন্তু আপনার দেখে নেবেন, প্রত্যেকটার সাইড গুলো কিন্তু আপনার দেখে নিতে হবে। তাহলে এই সাইড গুলো কিন্তু আপনার দেখে দেখে তারপরে আপনার কাজটা করতে হবে। তো যারা প্যাসিভ ইনকাম করতে চান, যারা অনলাইন থেকে ঘরে বসে আয় করতে চান, যাদের স্কিল নাই, তারা যদি আয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্সে আপনারা জয়েন করতে পারেন। তো আমরা কি করবো, এখন সেভ করবো। তাহলে ফাইলে চলে যাব, ফাইল থেকে হচ্ছে আপনার সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা চলে যাব এখান থেকে ইপিএস মোডে সেভ করবো। ইপিএস চলে যাব, ইপিএস থেকে আমরা এখান থেকে এটাকে আমরা লিখলাম, এটাকে 2 ধরলাম, বা এটাকে হচ্ছে আপনার হ্যাঁ 2 সেভ করি 2 নামে। এরপর এখান থেকে সেভ, সেভ থেকে হচ্ছে আপনার ইপিএস, এখান থেকে 10 ইলাস্ট্রেটর 10টা আমরা সিলেক্ট করে দেব। 10টা সিলেক্ট করার পর হচ্ছে কি আপনার এখান থেকে জাস্ট ওকে ওকে প্রেস করবো, এটা সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার এখান থেকে আপনার এইটাকে আমরা সেভ করব। তাহলে এইটাকে আপনার সেম ভাবে সেভ অ্যাজ, এখান থেকে আপনার ইপিএস, ইপিএস সিলেক্ট করে দেবেন, এটা হচ্ছে আপনার 3। তো এইভাবে আমরা এখান থেকে এটাকে সেভ করে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 6টা আমরা এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। তো এইভাবে আপনার সবগুলোকে আপনি সেভ করবেন, সেভ করার পর এখান থেকে আপনার ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখন এগুলোর কিন্তু আপনার টাইটেল প্রয়োজন হবে, টাইটেল থেকে আপনার দিতে পারেন। এখন আপনার এগুলো কিন্তু আপনি টাইটেল নিতে পারেন, আপনি যেভাবে এখান থেকে প্রম্পট দিয়ে যেভাবে বানিয়েছেন, বা আপনি যে ইমেজের আইডিয়া নিয়ে আপনি বানাইছেন সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি সেটাকে ধরে আপনি কিন্তু টাইটেল বানাতে পারেন। ধরুন আমরা এইটা কিন্তু আমরা লিখি, এটাকে আমরা চ্যাট জিপিটি যদি নিয়ে যাই, তাহলে আমরা যদি এখানে টাইপ, এখানে ধরে যদি আমরা টাইপ করি যে আপনার রিরাইট দিস টাইটেল, রিরাইট দিস টাইটেল, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে আপনার এটাকে রিরাইট করে দেন। দেখেন এখান থেকে আপনার রিরাইট করে দিছে সানগ্লাস সিলহুড, আর আগেরটা ছিল কি সানগ্লাস সিলহুড, সানগ্লাস সিলহুড ভেক্টর। দেখেন এখানে কিন্তু আপনার এই যে ইলাস্ট্রেশন শব্দটা কিন্তু আপনার অ্যাড করে দিচ্ছে। তো এখান থেকে আপনি এরকম এটাকে আপনি টাইটেলটাকে আপনি এখান থেকে রিরাইট করে নেবেন। অথবা আমার কাছে এখান থেকে মেটামাস্টার আছে, আমি মেটামাস্টার পেইড ইউজ করি, এটাকে কিনে ইউজ করতে হয়, তো আপনারা এখান থেকে কিনে ইউজ করতে পারেন। তো যাদের টাকা সমস্যা আছে তারা এইভাবে আপনারা সেট করে নেবেন, যেহেতু আপনার চ্যাট জিপিটি কিন্তু একদম ফ্রি। তো এখান থেকে আমরা মেটামাস্টার থেকে কিন্তু আমরা এটাকে টাইটেল গুলো দেওয়ার জন্য আমরা এখান থেকে ভেক্টরটা সিলেক্ট করব। এরপর আপনারা এখান থেকে সিলেক্ট ফোল্ডার, ফোল্ডার সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা এখান থেকে আমাদের যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখেন এখান থেকে আপনার স্টার্ট শুরু হয়ে যাবে। তো এরপর হচ্ছে কি আপনার টাইটেল গুলো দেওয়ার পরে এরপর হচ্ছে কি আপনার এখান থেকে সুন্দরভাবে আপনার আপলোড করে দেবেন, আপনারা এখান থেকে আপলোডটা করে দেবেন, ব্যাস। তাহলে কিন্তু আপনার এখান থেকে কাজটা শেষ। এখান থেকে আপনার সুন্দরভাবে আপলোড করে দেবেন, আপলোড, এই যে আপলোডে চলে যাবেন, আপলোড করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমার এখানে কিন্তু অলরেডি আপনার অনেকগুলো আপলোড করা আছে, তো আমি এগুলো আরো একসাথে অনেকগুলো পরে আপলোড করবো, তো এই জন্য আপনাদের আপলোড করে আর দেখালাম না। তো ভিডিওটি এই পর্যন্ত থাকবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।